200 জনেরও কম মানুষের একটি ছোট্ট গ্রামে জন্ম নিয়ে কি বিশ্ব চ্যাম্পিয়ন দলের অন্যতম সেরা ফুটবলার হওয়া সম্ভব? কাঠমিস্ত্রির কারখানায় বড় হওয়া একটি ছেলে কি এফসি বার্সেলোনার দুর্দান্ত এক ডিফেন্ডারে পরিণত হতে পারে? আর প্রথম বিশ্বকাপ খেলে মাত্র 19 বছর বয়সে আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিততে পারে? শান্ত গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এক কিশোর কি এমন মানসিক দৃঢ়তা ও অদম্য লড়াইয়ের মানসিকতা গড়ে তুলতে পারে যা তাকে মাঠে এক ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত করে? এসব প্রশ্নের উত্তর এক কথায় হ্যাঁ, পারে। আর তার সবচেয়ে বড় উদাহরণ পাও কুবার্সি। মাত্র 19 বছর বয়সেই এবারের বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন স্পেনের এই সেন্টার ব্যাক। টুর্নামেন্ট জুড়ে তার ধারাবাহিক পারফরমেন্সের চূড়ান্ত প্রকাশ ঘটে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে। নিউ জার্সিতে ম্যাচের শেষ মুহূর্তে মার্কোস সেনেসির নিশ্চিত গোলের সুযোগ ঠেকিয়ে দেন কুবার্সি। সেই ট্যাকলই কার্যত স্পেনের শিরোপা নিশ্চিত করে। কাতার 2022 বিশ্বকাপের ফাইনালে রান্দাল কোলো মোয়ানির শট ঠেকিয়ে এমিলিয়ানো মার্তিনেজ যেমন আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন, তেমনি কুবার্সির সেই ট্যাকেলও স্পেনের শিরোপা জয়ে সমান গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কুবার্সির জন্ম জিরোনা প্রদেশের ছোট্ট গ্রাম এস্তানিওলে। নতুন ক্যাম্প ন্যু থেকে গাড়িতে সেখানে যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। 200 জনেরও কম মানুষের বসবাস এই গ্রামে। প্রায় 1250 মিটার ব্যাসের একটি আগ্নেয়গিরির জ্বালামুখ ঘিরেই গড়ে উঠেছে জনপদটি। ফুস্তেরিয়া কুবার্সি নামের ওই কারখানা প্রতিষ্ঠা করেছিলেন তার প্রপিতামহ 1905 সালে। বর্তমানে এটি পরিচালনা করেন কুবার্সির বাবা রবার্তো। পেশাদার ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগে গ্রীষ্মের ছুটিতে বাবার সঙ্গে এই কারখানায় কাজও করতেন কুবার্সি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেও নিজের গ্রামের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছেন কুবার্সি। এস্তানিওল গ্রামে কোনো স্কুল বা ফুটবল মাঠ না থাকায় ছোটবেলায় পাশের শহরের ক্লাব এফসি ভিলাবলারিক্সে ফুটবল খেলা শুরু করেন কুবার্সি। অল্প সময়ের মধ্যেই তার প্রতিভা নজর কাড়ে জিরোনার যুব একাডেমির। এরপর আর দেরি করেনি বার্সেলোনা। 2018 সালে মাত্র 11 বছর বয়সে তাকে দলে ভেড়ায় কাতালান ক্লাবটি। এরপর কুবার্সির ঠিকানা হয় লা মার্সিয়া বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমিতে। কাতালোনিয়ার বাইরে থেকে আসা সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের গড়ে তোলার অন্যতম সেরা জায়গা এটি। লা মাসিয়াতেই লামিনে ইয়ামালের সতীর্থ ছিলেন কুবার্সি। 2023-24 মৌসুমে দুজনই প্রথম দলের সঙ্গে যুক্ত হন, তবে বার্সেলোনার জার্সিতে আনুষ্ঠানিক অভিষেকটা আগে হয় কুবার্সির। 2024 সালের জানুয়ারিতে 17তম জন্মদিনের কয়েকদিন আগে কোপা দেল রে ম্যাচে তৃতীয় বিভাগের ক্লাব ইউনিয়নিস্তাস দে সালামাঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামেন তিনি। স্পেনের বয়সভিত্তিক দলগুলোর হয়ে খেলার পর 2024-25 মৌসুমে কোচ হানসি ফ্লিকের অধীন বার্সেলোনার প্রথম একাদশে নিজের জায়গা পাকা করে নেন কুবার্সি। 1.89 মিটার উচ্চতার এই ডান পায়ের সেন্টার ব্যাক মৌসুম জুড়ে 56টি ম্যাচ খেলেন। বার্সেলোনার জার্সিতে জেতেন নিজের প্রথম 3টি শিরোপা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং লা লিগা। একই মৌসুমে কোপা দেল রেতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে নিজের প্রথম গোলও করেন তিনি। 2025 সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার সঙ্গে 2029 সালের 30 জুন পর্যন্ত নতুন চুক্তি করেন কুবার্সি। এরপর লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার অন্যতম ভরসার খেলোয়াড় হিসেবেই 2026 বিশ্বকাপে খেলতে যান তিনি। 2024 সালে ইংল্যান্ডকে হারিয়ে স্পেন যে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলে ছিলেন না কুবার্সি। কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে আলোচনা করে তিনি ইউরো না খেলার সিদ্ধান্ত নেন, যাতে প্যারিস অলিম্পিকে আরও সতেজ অবস্থায় খেলতে পারেন। সেই সিদ্ধান্তই পরে সঠিক প্রমাণিত হয়। প্যারিস অলিম্পিকে স্পেনের সোনাজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কুবার্সি। স্মরণীয় ফাইনালে ফ্রান্সকে 5-3 গোলে হারিয়ে অলিম্পিকের স্বর্ণপদক জেতে স্পেন। গত রোববার বিশ্বকাপ শেষে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কুবার্সি। সম্প্রতি যেমন একটি দাতব্য কর্মসূচিতে তোলা লামিনে ইয়ামালের শিশু বয়সের লিওনেল মেসির সঙ্গে ছবি ভাইরাল হয়েছিল, তেমনি কুবার্সিরও মেসির সঙ্গে শৈশবে একটি ছবি রয়েছে। রোজারিওর এই মহাতারকাকে নিজের অন্যতম আদর্শ মানেন কুবার্সি। শীর্ষ পর্যায়ের ফুটবলে কুবার্সির পথচলা এখনও কেবল শুরু। তবে যেভাবে এগোচ্ছেন তাতে অবসরের পর নিজের ছোট্ট জন্মগ্রামে ফেরার আগে ফুটবল ইতিহাসে আরও অনেক সোনালী অধ্যায় যোগ করবেন এমন বিশ্বাস করাই যায়।